বাক সিদ্ধ পুরুষ আরিষ্টগুরু বংশধর, তাহলে চিন্তা করে দেখেন এত ধারা আচার্য পরম্পরা, অনেক দাদারা, বিশিষ্ট বিশিষ্ট কর্মীরা, বিশিষ্ট বিশিষ্ট জ্ঞানী দাদারা, বিশিষ্ট বিশিষ্ট ভক্তিমতী মায়েরা, কিন্তু একটা শব্দ সব সময় যখন ব্যবহার হয়, সেই ব্যবহারটা যখন হয় অনেক সময় মনে আনন্দ লাগে, আবার অনেক সময় এমন কথা ব্যবহার করা হয়। তা বর্দাকে দর্শন হয়েছিল আলিপুরদুয়ার একটা যশোডাঙ্গাতে, জায়গার নাম হয়তো অনেকে জানতে পারেন। হ্যাঁ, ওখানকার একটা বস্তি ছিল, সেখানে 4টা ডাল ভাত খেয়ে তারা জীবনযাপন করছিল। যাকে বলে সস্তনী নেয় না, উন্নতি তার হয় না। অনেকে ভাবে যে সস্তনী মন্ত্র নিলে ধনী হব, টাকা হব, গাড়ি হবে, বাড়ি হবে, চাকরি হবে। আমার সেই কথাটা যখন মনে পড়ে, আমার পূজ্যপাদ ও আচার্যদেব যখন বলছিলেন, আমার সেই কথাটা আজও মাথায় আছে, যে মনের বল বাড়ে, মনের পরিষ্কার হয়, আর মনের উন্নতিই তোমার সারা সমস্ত উন্নতি। তাই আমি কিভাবে বাঁচবো, আমি কিভাবে চলবো, আমি কিভাবে থাকবো, আমার উপলব্ধি দিন দিন সকলেরই, আমি বলতে পৃথিবীতে কোনো শব্দ নেই, কারণ সবে যে তার মালিকের। সেই মালিক আজ আমার কিছুই ছিল না, আমি তিল 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 করে আমার বোধে নাড়া দিচ্ছে। পরম দয়ালের দয়া ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, এটা আমার বোধ। তাহলে আমি কেন বলবো যে সব আমার? আমি না জেনে না বুঝে আমার অনেক প্রত্যাশা ছিল, কিন্তু দিন যাচ্ছে, আমার প্রত্যাশা কেটে যাচ্ছে। আমার কি লাগে, আমার কি প্রয়োজন, আমি কি অসুবিধায় আছি, আমার কি সমস্যা আছে, আমার মালিক আমাকে সে যোগান ধরেন। কিভাবে ধরেন? আমার নিঃস্বার্থে কর্মের ফলে। নিঃস্বার্থ, আমি কিচ্ছু চাবো না, আমি যা যা জীবনে চেয়েছিলাম সব ফিল আপ হয়ে গেছে। সর্বপ্রথমে সর্বপ্রথমেই আমার এরকম একটা প্রতিজ্ঞা ছিল মালিকের সঙ্গে, যে আমার কি সুন্দর বউ লাগে, আমাকে দিল। আমার সন্তান লাগে, দিল। আমার মেয়ে লাগে, দিল। এখন আমি কি চাই? এখন আমার চাওয়ার কোনো জায়গাই নাই। এখন আমি জেগে থাকবো, আমার পাড়াপার্শ্বিকে জাগাবো। এখন বর্তমান ধর্মযুগের মূল আধার হলো ডিপ ওয়ার্ক। ধর্মযুগে মূল আধার হলো ঘরে ঘরে সেই যে প্রার্থনা শুরু হয়েছে। কেউ ঘরে দীক্ষা নিয়েছে, এই যে কিছুক্ষণ আগে কথাটা বলছিলাম, একটা অডিও খোলাতে আমার কথাটা হারিয়ে গেছিল, প্রভু আকা আবার আমাকে স্মরণ করার জন্য আমার পূজনীয় অবিন্দা আমাকে টক্কর মেরেছে। আর টক্কর না খালে মানুষের শিক্ষা হয় না। যে এই যে ঘরে ঘরে দীক্ষা হওয়ার পর ঋত্বিক দেবতা, আমরা বলি ঋত্বিক দেবতা, আমি বলবো শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাদারি কর্মীবৃন্দ এই ভারতবর্ষে যারা আছে, তারা দীক্ষা দিয়ে যাওয়ার পর আর খবর থাকে না। তো আছে নাই দুনিয়াতে, না চলেই গেছে। খাঁটি যাজন যারা করেন তারা, তাদের খবর নিতে হবে। ঋত্বিক কিন্তু সেই কথাটা কিন্তু বলে যায় যে আপনি কার মাধ্যমে দীক্ষাটা হলেন সেটা আপনার মনে আছে তো? বলে আছে। বলে রাজকুমারের প্রেরণাতে এই দীক্ষাটা হলো। তবে রাজকুমারের সঙ্গটা কিন্তু ছাড়বেন না আপনি। রাজকুমারের সঙ্গে আপনি ওই প্রেরণাটা দেবেন, আর না জানলে সেটা জেনে নেবেন। কিন্তু যখনই মানুষের চোখটা ফুটে যায়, প্রত্যেক ব্যক্তি আমার জীবনের উপলব্ধি আমার বোধে বলে, তখন কিন্তু তারা হারিয়ে যায়। ওই পুরনো কথা তারা ভুলে যায়, যে কার মাধ্যমে, কার যাজনে আমার দীক্ষা হয়েছিল, আর কে আমাকে এই যাজন করে দীক্ষা দিয়েছিল।
তখন কিন্তু পাশে ঋত্বিক থাকেন না। কে থাকেন? যে ওই যে তার পূর্ণ যাজনে সে আজকে সৎ দীক্ষা গ্রহণ করে আজ ঠাকুরকে উপলব্ধি, ওইটাই যাজন করার মূল আধার। যে অনেক লোক এলোমেলো হয়ে গেছে। কিভাবে এলোমেলো হয়ে গেছে? আমাদের চলন চালনের কিছু সংঘাত সৃষ্টি হয়। তার মানে আমি সবকিছু জানি, আর পৃথিবীতে যত আছে আর কেউ জানে না। এই যে আমাদের যে একটা দব্য অহংকার, সে অহংকার থেকে আমার দয়ালও দূরে থাকেন এবং আমার পারাপাস্যও দূরে থাকেন। তখন কি হয়ে যায় পরিস্থিতি, সেটা আমার একটা উপলব্ধি আমার বোধে বলে। তাই আমি পরম প্রেমময়কে যতটুকু আমরা মুখে বলি ভালোবাসি, তার থেকে আমার পারাপাস্যি সকলকে তার থেকে অধিক ভালোবাসতে হবে। তবেই না ভালোবাসা জাগবে। আর এই ভালোবাসা জাগাতে গেলে অনেক ধরনের তরিকা আছে। অনেক ধরনের তরিকা কি আছে? নিজে নিজে না জানা ভাও ধরে এবং ছোট্ট হয়ে তার অহংকারকে ত্যাগ করে এই গর্ভস্থানে পৌঁছতে একদম সহজ ব্যাপার। আমার এটা বোধ। ডিপির ওয়ার্কের কাজে, ঠাকুরের সৎসঙ্গ জগতে, চারজন পরিক্রমাতে একদম ছোট্ট হয়ে আমাদের সকলের থাকতে হবে। নিচা জায়গাটা কোথায় আছে বসার চেষ্টা করতে হবে। উঁচা জায়গাটা উঁচু উঁচু ব্যক্তিদেরকে ছেড়ে দিতে হবে। আর যেই ঘরে যাওয়া হবে সেই ঘরের মানুষগুলোকে আপ্লুত করতে হবে মিষ্ট কথা বলে আর নর্মতা কথা বলে। রাগ করলে হবে না। অনেক জায়গায় আমার জীবনে আমার লাজ লজ্জা বলতে কিছু নেই। অনেক জায়গায় ধাওয়া খেয়েছি, অনেক জায়গায় অনেক কুৎসিত কথা শুনে মনের আনন্দে ঘরে ফিরে আসছি। তার রেজাল্ট সঙ্গে সঙ্গে হয়েছে, দাদা আমার বিরাট ভুল হয়ে গেছে। সত্যি আপনাকে দেখে না আমার মনে হচ্ছে আমি না জানি কত ভুল করেছি। তখন কেমন মনে আনন্দ আসে একটু ভাবুন তো। আর ওখানে যদি শ্বেতার আগের মতন গক্ষুর সাপের মতন ছলপ মেরে ফুস করে যদি তার সঙ্গে লেগে যাওয়া যায়, তবে ঠাকুর হারিয়ে ফেলবো, আমি নিজেও হারিয়ে যাব। আর আমার যে মানুষটা, সেই মানুষটাও আমার থেকে অনেক দূরে সরে যাবে। তার জন্য আমরা ধৈর্যটাকে আমরা সীমিত হিসাবে এবং অনুভূতি, জ্ঞান, বুদ্ধি যাতে আমাদের অটল থাকে সেইভাবে আমাদের আমাদের কথা বলতে হবে। ঠাকুর বলছে, আমাকে প্রেমের ঠাকুর কেন বলো? যে ঠাকুর আপনার চলন চালন কথা বাক্য খুব ভালো লাগে। তুই জানিস আমার থেকে না তোর ভাষাগুলো খুব আমার মিষ্টতা লাগে রে। এই শোন, তোর জীবনে সবচেয়ে খেয়ে তোর কি বস্তুটা ভালো লাগে বলতো? ভক্ত বললেন যে ঠাকুর, আমি আগে না খুব জঘন্য খাদ্য খেতাম, আমার মোটেই ওইসব কথা আমার আর ভালো লাগে না। কেন? বলে না ঠাকুর, আপনি আমাকে যে আদর্শটা শিখিয়ে দিলেন না, যে আদর্শটা আপনার কাছে পেলাম, আমার এখন চারটা ডাল ভাতেই খুব ভালো লাগে। তাই নাকি? তা ঠাকুর বলছে, যা তোর প্রাণে ইচ্ছা আর যা তোর মনে ইচ্ছা আর যেটাই সূক্ষ্ম সেটাই করিস, খুব ভালো। তা আমরা খুব ভালোর মধ্যে আমরা কি পেলাম? এটা একটা উপলব্ধির ব্যাপার। আমরা তো অনেক কিছু নাতি পাতি অনেক পেয়েছি, তাদেরকে আমরা আশীর্বাদের সীমা নাই, আর আমাদের প্রণামেরও সীমা নাই। আমরা মুখে বলি শত শত কোটি প্রণাম, কিন্তু প্রণাম করি না একবারও। ফটকা আছে, ফটকা আছে। পরম দয়াল শ্রী ঠাকুর প্রণাম যদি কেউ আটানা চারানা দিয়ে প্রণাম করে, সে প্রণাম করে যখন বসে থাকে, ঠাকুর প্রসঙ্গের মধ্যে অনেকগুলো কথা তুলে ধরেন। বোঝায় বুঝে, না বুঝায় হা করে ঠাকুরের দিকে চেয়ে ঠাকুর দর্শন হয়ে গেল, বাসায় চলে আসলো, ঠাকুর দর্শন হয়ে গেল। একটা দর্শন মানুষের চোখে হয়, আর একটা দর্শন প্রাণে হয়, আর একটা দর্শন দর্পণে হয়।
আয়নাতেও ঠাকুরকে দর্শন হয়। তা আমাদের ঘরে ওটা আমরা যদি ভাবি কাগজের ফটো, তাহলে কিন্তু দর্শন আপনার কোন জায়গায় গলদ আছে। আমার তো ঠাকুরকে প্রত্যেক দিনে 2 টাইম আমার দর্শন হয়, সকাল বিকাল। আর দিবারাত্রি এই ঠাকুর আমার অন্তরে আমি রেখে চলি। যে আমি ভারী ভক্ত, সেটা আপনারা বুঝবেন না। আমি যা বলছি তার মধ্যে থেকে বোধের ভিতরে আপনাদের যেটা সূক্ষ্ম সেটা আপনারা নেবেন, আর যেটা পটান সেটা উড়িয়ে ফেলে দেবেন। তাই ঠাকুর বলছে এমন ধরনের কথা বলবি যে কথা হাজারে শুনে, আর এমন ধরনের কথা বলে যদি হাজারের মাঝে তোর মুখে কালি লাগে, তাহলে দেখবি আমার মুখটার দর্শনটা তোর ঘরের ফটোটাকেই লক্ষ্য করে দেখবি। যেদিনকা তোর মুখে কালি লাগবে সেদিনকা আমার মুখটা আরো কালো থাকবে, উজ্জ্বল থাকবে না। তাহলে ভাবুন, তা আমার জন্য ঠাকুর লজ্জিত হয়, আমার জন্য ঠাকুরে দুঃখ পায়, তাহলে আমরা ঠাকুরের জন্য কি করতে পারি? ঠাকুরের আদর্শটাকে যদি আমরা ফুটিয়ে তুলতে না পারি, তাহলে আমাদের জীবনে ঠাকুর ধরাটা ব্যর্থ। শুধু আমাদের জন্য, নিজের জন্য সব সুখ শান্তি না। আজকে গরম দিনে ফ্যান খাচ্ছে, দামি দামি ফ্যান নিয়ে, সিলিং নিয়ে কত ধরনের ফ্যান ব্যবহার করা হচ্ছে। আমরা কি একটু ভাবি যে কাগজের ফটোটাকে 10 মিনিট আমরা একটু হাওয়া বাতাস করি, কারেন্টের একটা ফ্যান দিয়ে একটু হাওয়া দেওয়ার চেষ্টা করি? অনেকে ভাববে যে ভারী ভক্ত প্রাণ দেখাচ্ছে, ভারী ভক্ত প্রাণের বক বক করছে। একটু ভাবুন, একটু ভাবুন, যদি মিষ্টি দিতে পারি, কাজু দিতে পারি, কিশমিশ দিতে পারি, নকুল দানা দিতে পারি, ফল ইত্যাদি দিতে পারি, তাহলে ওটা কেন আমরা দিতে পারবো না? আমার পূজ্য নবীনদা বলছেন, একজন মানুষ যদি আপনার কথা শুনছে না, তার কাছে 100 বার যাবেন, একদিন তো শুনবেন। আর সেদিনকেই আপনি নিজেকে নিজে আনন্দটা নিতে পারবেন, আর উপলব্ধি তখন আপনার আরো জাগবে। তাই আমরা উপলব্ধি জাগাতে গেলে কষ্ট করতে হবে। আমরা অনেক ঠাকুরের পুজো পাঠ করি, আমরা অনেক দেব দেবতার পুজো পাঠ করি, লাস্টে দিয়ে একজন একজন দেব দেবতাকে যদি 1 মিনিট শব্দ, 1 মিনিট যদি আমরা 1 মিনিট করে, তারপর আমরা যদি 1 মিনিট করে 1 মিনিট করে যদি আমরা একজনকে পুজো করি, তাহলে আমাদের অনেক ধরনের বিগ্রহ আমরা রাখলাম, আর আমরা যাকে গ্রহণ করলাম, যে আমাদের পৃথিবীর আলো দেখালো, তাকে কিন্তু ভুলে গেলাম, কারণ মনটা আমার বিচলিত হয়ে গেল। আজকে বলে গণেশ বাবাকে পুজো করলাম না, আজকে দোকানে বিক্রি বাট্টা হয়নি। আজকে বলে ও বিশ্বকর্মাকে একটু খেতে দিলাম না, আজকে কাজকর্মও নাই। দুর্বলতা, দুর্বলতা। আমার ঠাকুরকে আমি গ্রহণ করার পরে আমরা কুলু মালিক বলি, আমার কুলু মালিককে সন্তুষ্ট করলেই, আমার গুরুকে সন্তুষ্ট করলে, পৃথিবীতে যত দেব দেবতা আছে তারা সকলেই খুশি হয়ে যায়। কিন্তু আমরা সেই জায়গায় হাত পড়ে না, আমাদের মন মাফিক চলতে আমরা চেষ্টা করি। আমার সময় খুব নিকটে, আমি কি বলতে এসে আমি কি বললাম তাও আমার জানা নেই। আমার বোধটাই শুধু আপনাদেরকে শেয়ার করলাম। আর আমাকে আজকে এই লিঙ্কে যে সুবর্ণ সুযোগ আপনারা করে দিলেন, আমি এখানে যারা যারা জগযুক্ত হয়েছেন, অনেক জ্ঞানী গুণী দাদারা এবং ভক্তিমতী মায়েরা, সকলের আমি ইষ্টোচ্ছল জীবন মঙ্গল কামনা করে আমার ক্ষুদ্র অনুভূতির দ্বারা ইষ্ট প্রসঙ্গ আমি এখানে বিরাম রাখছি। আর আমি যা আপনি ঠাকুর আমাকে দয়া করে বলিয়েছেন, ঠাকুর আমাকে দয়া করেছেন এই সুপ্রভাতে, হ্যাঁ, আমি যদি কোনো একটা শব্দ যদি মানে ভুল বলে থাকি, আপনারা সেটা ছেড়ে দেবেন। আর যদি কিছুটা একটা কাজে লাগে, সেই কথাগুলো আপনারা গ্রহণ করবেন। আর যেটা ওই যে ছেড়ে দিতে বলছেন, ওইটা আমাকে রিটার্ন করবেন। হ্যাঁ, আর ভালোটা আপনারা গ্রহণ করবেন। আমি এই বলে আমি বিরাম রাখছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় আরো গুরু। 2 মিনিট ছিল দাদা, 2 মিনিট বলতে পারতেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, 2 মিনিট ছিল। 2 মিনিট আপনি যদি বলছেন, 2 মিনিটটা আমি পুরো করে দেব।
আমি ছোট করে 2 মিনিটের মধ্যে একটা কথা বলছি। আমরা প্রসাদটা আমরা দেই, কিন্তু প্রসাদ কিভাবে হয় সেটা একটু বলছি। সবাই জানেন, সবাই জানেন, কিন্তু তবু বলছি। উম, এই যে একটা আপেল বাজার থেকে হয়তো 30 টাকা বা 40 টাকা বা 50 টাকা, এই একটা আপেল এনে আপনার ঘরে জল টল দিয়ে ধুয়ে আপনি খাবেন তো, ওটার সুস্বাদটা কি? আর যখন ওই আপেলটা ঠাকুরের জন্য আনবেন তখন, বা একটা আমে, ওটাকে যখন পরিষ্কার করে প্রসাদ, আমরা প্রসাদ বলি, ভোগ, ভোগ করবেন, ভোগটা যখন নিবেদন করবেন, যখন নিবেদন করবেন তখন ভোগ হবে, আর যখন রিটার্ন আসবে তখন সেটাকে প্রসাদ হবে। আমরা লাগানির আগেই প্রসাদ স্বীকার করে ফেলি। আচ্ছা, আইডিয়াটা খোলা আছে। যাক, কি বলতে চাচ্ছেন উনি জানি না। তা এখন যেটা ভোগ করা হয়, যেটা নিবেদন করা হয়, যেটা নিবেদন করা হয়, এই নিবেদনটা করার সময় কিন্তু আমার নিঃস্বার্থে আমি সেটাকে নিবেদন করতে হবে। আর যখন সেটা ঘুরে আসবে, সেটা একটা অমৃতের লাড্ডু হয়ে আসবে। আর এটা দেখবেন এই টুকরো আপেলটা এতই স্বাদ লাগবে, কারণ আমরা যা উনার কাছে আমরা নিবেদন করি সেটা অমৃত হয়ে যায়। আমরা তার কাছে, আমি বাজারে গেলে আমার সর্বপ্রথমে আমার ভেক্টর চিন্তা করতে হবে না, আমার বেগে তো অনেক কিছু ঢুকবে। কিন্তু ঠাকুরের জন্য ভাবের মধ্যে যৎকিঞ্চিতং আমরা কিছু একটা যে নেব, সেটা কিন্তু ভাবপূর্ণ ঠাকুরের প্রতি টান থাকতে হবে, তার প্রতি মনে থাকতে হবে যে আমি ভালো ভালো খাবো, আমার ঠাকুরের জন্য তো আমি কিছু ভালো আমি চাই, আমারও তো ঠাকুরের তো ভালো মন্দ খেতে ইচ্ছা হয়। তা ওই রকম ভাবটা থাকলে কি হয় জানেন, অন্তরের ভালোবাসাটা নষ্ট হয় না। আর তখন মানুষে ঠাকুর বলছেন একটা কথা বারবার, এই কথাটা কিন্তু অনেক সময় আমি বলি আর নিজে উপলব্ধি করি ঠিকই, দিতে যে জানে না কপালে তা ঘটে না। হাতুড়ি দিয়ে মারি কপালে, শালা আমার কপালেরই দোষ, কিন্তু আমি আসলে আমার হাতেই খুললো না। আমার যদি হাতেই খুললো না, তা আমাকে কে দেবে? সেই জন্য দেওয়ার অভ্যাসটা খুব ভালো। আর যা দেওয়ার অভ্যাস হয়েছে তার থেকে ছেলেপেলেদের হাত, নাতিপুতিদের হাত খোলানোর জন্য আমরা একটা অভ্যাসে পরিণত হবে। এই জন্য কইছে, যে আচরণে বাক্য কর্ম বাঁচা বাড়াই উৎসাহ হয়, তাকে জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছু নয়। জয় গুরু। সময়টা আপনার কথাটা রাখলাম মা। জয় গুরু। জয় গুরু। আমি একটা সরল ভাষায় কথা বলছি, আপনারা সরল ভাবে নেবেন, কেউ গরল ভাবে নেবেন না। আমার পুলিন মৈত্রীদা আর আমার ভক্তিমতী মা যে কথাগুলো বললেন আমার জন্য বললেন। অফলাইন সৎসঙ্গে আমার নিত্যানন্দ দাদাকে আমি বিশেষ করে নাম করে বলছি, আপনি এখন সঞ্চালনা করছেন তো, আপনাকে আমি অনুরোধ করব করজোরে, ইষ্ট প্রসঙ্গ যখন হবে, আপনি ইষ্ট প্রসঙ্গ, আপনাকে আমি শিক্ষা দিচ্ছি না, আমি শিক্ষা নিচ্ছি। আমি এত দেরি লিঙ্কে করি না, কিন্তু আমার কিছু না এই জায়গায় একটা কিছু আমার ভালো লেগেছে। কারণ বুধ উদয় হচ্ছে, বুধে নাড়া পড়ছে। সৎ কথা তরিতে বলা ভালো, অসৎ কথা সঙ্গে সঙ্গে বঞ্চিত করা ভালো। এখানে অসৎ সৎ দুটাই থাকবে। তার মধ্যে দিয়ে বোধ, যে বোধ যার 9 বৎসরে হয় না তার 90 বৎসরে হয় না, এই কথাটা কিন্তু মিথ্যা নয়। তবে আমরা যখন অফলাইন সৎসঙ্গে যাই, ভালো করে একটু সবাই কথাটা সরল ভাবে নেবেন। আমি কিন্তু সরল ভাবে বলছি, আপনারা গরল ভাবে নেবেন না। এখানে অনেক সুবক্তা আছেন, অনেক জ্ঞানী গুণী ভক্তিমতী মায়েরা আছেন, সবাই নাম করেন। একটা কথা বলি, মনে কিছু নেবেন না, অগ্রাহ্যভাবে যখন নাম করা হয় নামে কাজ করে না।
আর নিঃস্বার্থে যখন নাম করা হয় না, একটু করলেই হয়। 5 মিনিট 2 মিনিট করতে করতে 25 মিনিট করা যায়। আর 25 মিনিটটা যখন সে করতে করতে সে 1 ঘন্টাও করতে পারে, কারণ এটা ধৈর্যের দরকার নামটা। আর নামটা করার সময় যদি বলে আমার দোকানে বেচা কিনি হচ্ছে না, হ্যাঁ, আমার বাড়িতে লোকজন আসছে, আমি আর এখন নাম করব না, অনেক ধরনের প্রত্যাশা আমাদের এসে যায়, তখন কিন্তু নামে কাজ করে না। আর নাম নিঃস্বার্থে, সত্য কথা, স্পষ্টবাদী হওয়াটা খুব ভালো। তা যাই হোক, খুব স্পষ্টবাদী কথা আজকে শুনে আমার ভালো লাগছে। কিন্তু আমরা কাউকে ছোট করব না, আর কেউ ছোট হবেন না। সৎসঙ্গে যখন অফলাইনে যাই, নিত্যানন্দ দাদা ভালো করে কথাটা বুঝবেন, আপনাকে প্রত্যক্ষ করে আমি কথাটা বলছি, কারণ আপনি এখন সঞ্চালক, কারণ আপনার অনুমতি ছাড়া কোনো কথা বলা যাবে না। অফলাইন সৎসঙ্গে যখন আমাদের পুরোহিত থাকে বা পরিচালক থাকে, আজকের সৎসঙ্গটাকে সুন্দরভাবে ডিসিপ্লিনে সৎসঙ্গটাকে সমর্পণের দিকে নিয়ে যেতে হবে। তার কলম তার হাতে থাকে। রতনদার নাম যদি ওখানে মেনটেন হয় নাই, লেখা হয় নাই কার্যকুশিতে, হয়তো সে কীর্তনও করতে পারবে না, ইষ্ট প্রসঙ্গ করতে পারবে না। যার নাম এখানে আছে সেই অংশগ্রহণ করতে পারবে। আর শ্রোতারা কিন্তু শুনবে, কে ভালো বলছে কে মন্দ বলছে তারা বিচার করবে। কিন্তু পুরোহিত যার থাকে, সে কিন্তু অনুষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনা করে নিয়ে যায় ধ্বনির দিকে, সমর্পণের দিকে। আর তখন এখানে কি কথা থাকে জানেন? বাইরে যাবে, তার করতে যাবে, তখন কিন্তু ওই পুরোহিত বা একজন যেজন থাকেন, ঋত্বিক দেবতা থাকেন, আমরা দেবতা বলি, ঋত্বিক দেবতা বলি, যাজক কর্মী বলি, সস্তনী অল্ডার, বয়স্ক দাদা, যে কোনো একজন দাদার পাশে অনুভূতি নেই, দাদা আমি একটু বাইরের থেকে আসি, তখন প্রণাম করে বাইরে যায়, আবার হাত মুখ ধুয়ে আবার বাড়ি থেকে আসে, প্রণাম করে আবার বসে। এটা ডিসিপ্লিন। এই সৎসঙ্গ জগতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে এমন এমন বড় বড় প্ল্যাটফর্মে আছে, গাড়ি আসা কোনো গাড়ির প্ল্যাটফর্মে 5 মিনিট রাখে, কোনো প্ল্যাটফর্মে 2 মিনিট রাখে। কিন্তু সৎসঙ্গ জগতে একটা টাইম টেবিলের ডিসিপ্লিনের সৎসঙ্গটা সমর্পণ হয়। এটা তার মূল আধারটা হলো পরিচালক, এবং আমরা সঞ্চালনা যে জন করে তার দায়িত্ব থাকে। তাকে বৈফট করে যদি আমরা কথা বলতে চাই, সেই কথাটা কিন্তু ঠাকুরও শোনে না। এটা কিন্তু আমার বোধে নাড়া দেয়। তার কারণ উনার ঘাড়ে চাপে বসে থাকে ঠাকুর, আর উনি এমন ভাবে মানুষকে ব্যবহার করেন যার পরিচালনা যাতে কোনো ত্রুটি না হয়। এত সুন্দরভাবে করার পরও কিন্তু ক্ষমা প্রার্থী হয় যে আমি আজকে সঞ্চালনা করতে গিয়ে আমার অনেক কিছু ভুল হয়ে গেছে। তবে একটাই কথা আমি বলবো, অনেক লিঙ্কে লেখা থাকে ভিডিও দিয়ে ইষ্ট প্রসঙ্গ করবেন, ভিডিও দিয়ে কীর্তন করবেন, ভিডিও দিয়ে বাণী পাঠ করবেন, তখন বোঝা যাবে কে কেমন ড্রেস নিয়ে, কে কেমন কাগজ কাগজ মানে পোশাকপত্র নিয়ে সৎসঙ্গতে যুক্ত হয়েছে। কত ধানে কত চাউল ধরা পড়ে যাবে। তার জন্য সৎসঙ্গ জগতে স্পষ্টবাদী লোক চাই। আজকে এখানে আমি কয়েকজনই স্পষ্টবাদী ব্যক্তি দর্শন হলো আমার। আমার পুলিন মন্ত্রীরা, আমি দাদাকে অনেকদিন আগে থেকে চিনি, অনেক লিঙ্কে আমি দেখতে পাই। আর নিত্যানন্দদার কথা কি বলবো, যে সঞ্চালক হয় না, তার মিষ্টতা, নর্মতা, ভদ্রতা আমি পেয়েছি। আর আজকে এই লিঙ্কটাতে আমি লিঙ্কটা খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমি দেখলাম। আমার শর্মিষ্ঠ মা এই লিঙ্কের পৃষ্ঠপোষক হিসাবে এই লিঙ্কটাকে ধরে রাখছে। কেউ একটা আবার আইডি খুলছে, আমাকে একটু ডিস্টার্ব আপনারা করবেন না। আমার থেকেও হয়তো আপনারা অনেক কিছু জানেন, কিন্তু আমার জানি কেন আজকে একটু বলার ইচ্ছা হলো, তাই আমি বলছি। তাই এই মাকে আমি আমার অন্তঃস্থল থেকে আমি মাকে আনন্দিত জয়গুরু জানাই। আমার এই মার নামটা খুব মিষ্টি, আর এবং মার আমি দুটো দাদা কথা আমি শুনবো। করুন সঞ্চালন। দাদা আপনি আমি বলুন দাদা, ওই, ওই সব, হ্যাঁ হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ, আমি শর্মিষ্ঠ মায়ের আমি 2-4টা মিষ্টি কথা আমি শুনবো। আমার মা এত ধৈর্য ধরে, এত সহ্য করে ওই লিঙ্কটাকে ধরে রাখছে, এটা একটা বিরাট বড় লিঙ্ক। এখনো 66+10
তাহলে কতজন আমরা আছি? 65 হয়ে গেল, 66 বলতে এখন 5 হয়ে গেল, একজন কমে গেল। আমি ওগুলো লক্ষ্য করি। তা আমার নিত্যানন্দ দাদাকে আমি বলবো, আপনি সর্বপ্রথমেই, আমি শিক্ষা দিচ্ছেন, আমি শিক্ষা নিচ্ছি, আপনারা ভাববেন না যে রতন দা একজন পাণ্ডিত্য। আমি একদম পয়তাচোরা ব্যক্তি। পয়তাচোরা বুঝেন তো? ও খুব ডিস্টার্ব করে ঘরে। আমি ওইরকম ডিস্টার্ব করতে চাই আপনাদেরকে, যে ইষ্ট প্রসঙ্গের উপরে আলোকপাত হবে। কত ধানে কত চাউল বের হয়ে যাবে। ঠাকুর, এগুলো ভাষাগুলো আমার নয়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গে পত্রিকা পড়তে হবে, আগমবাণী পড়তে হবে, তাহলে আমরা আগম কথা জানবো। আর নাহলে নিত্য একটাই কথা, যজন যাজন ইষ্টভীতি, যজন যাজন ইষ্টভীতি, ওখানেই থাকবো আমরা। আমরা এলপি স্কুলে থাকবো, আমরা হাই স্কুলের মুখ দেখবো না। তাই হাই স্কুলে সৎসঙ্গ জগতে গেলে প্রথম আমাদের ত্যাগ স্বীকার করতে হবে, নত স্বীকার করতে হবে। আমার প্রবীণ মন্ত্রীরা যে কথাটা বলে ফেললেন পুলিন্দা, আমি সে জায়গাতে আমি দাদাকে ওয়েলকাম জানাবো। কেন ওয়েলকাম জানাবো? আমার নত স্বীকার হতে হবে যে দাদা সত্যি আপনি যেটা বলছেন খুব সুন্দর, বাঞ্ছনীয় বলছেন, সরল হয়ে গেল, এটার মধ্যে আর গরল রইল না। তাই আমি গরল থাকতে চাই না, সরলতা ভাবে আমি আপনাদের কথা শুনে আপ্লুত হলাম। আর আমাকে দিয়ে ঠাকুর যা করাতে চান আমি রাজি থাকি। আমি কিচ্ছু করি না, কিন্তু ঠাকুর আমাকে না অনেক কিছু দয়া করে করে ফেলেন। তখন আমি ভাবি কামটা খুব কঠিন ছিল, কিন্তু এত সহজ ঠাকুরের কাজ করতে গেলে। আমরা কিন্তু ধৈর্যটাকে হারিয়ে ফেললে তখন আমার নিত্যানন্দ দাদা ছোট হয়ে যাবে। তাকে আমরা সমস্যায় যাতে না ফেলাই, একে এক করে দেখবে, আমরা এক এক করে উত্তর দেব। কোথায় দেব? আমরা গুন্ডির বাইরে যাব না, বিষয় ছেড়ে আমরা বৈরাগ্য হব না। কেন? বিষয় ছেড়ে যখন আমরা বৈরাগ্য হব, তখন এই প্রসঙ্গটার কোনো মূল্য রইল না, কথাটারও মূল্য রইল না। তা আমার একটুকু দাবি আমি করব, এই লিঙ্কে আজকে সকলেই ভালো আছেন আর সকলেই ভালো থাকবেন। আমি শর্মিষ্ঠর দুটা মিষ্ট কথা শুনে আমি একটু লেফট হয়ে যাব। আমার একটা লিঙ্ক চলে সকলকে নিয়ে, ওই লিঙ্কটাতে কিছু ধন্যবাদ সূচক মন্তব্য এই অধমের আছে, তাই ওরা অপেক্ষা করছে। আমার হাতে 3 মিনিট সময় আছে। তবে আমি শর্মিষ্ঠ মার দুটা মিষ্ট কথা শুনে আমি একটু লেপ হব। আমি সকলকে করজোড়ে প্রার্থনা জানাই, আপনারা এইভাবে নিষ্ঠা সহকারে লিঙ্কটাকে ধরে রাখেন। এখানে শেখার অনেক কিছু আছে, অনেক কিছু আছে। এত লোক কোনো লিঙ্কে হয় না। আচার্যদেব একটা লাস্টে এমন বড় কথা বলছে, সেই কথাটা আমার জন্য একটা উপহার হয়ে গেল, যে 50 জন মানুষ যদি একটা লিঙ্কে না থাকে, ওটা বন্ধ করে দেওয়াই ভালো। ভাবুন তাহলে আপনারা, আমরা কি করছি? আমরা সৎসঙ্গ করছি, না রঙ্গ করছি, না মজা করছি? আমরা দৃষ্টি থাকতে হবে আমি কোথায় যুক্ত হয়েছি। একটা ছোট মোবাইলের ভিতরে সারা বিশ্বের লোক যুক্ত হতে পারে। তাহলে ভাবুন, আমরা সৎসঙ্গ জগৎ কত এগিয়ে চলছে, কিন্তু আমরা হেলে পড়ছি। আমরা হেলে পড়বো না, আমরা সকলে ভালো থাকবো। আর আমরা সকলেই ঠাকুরের কাছে প্রার্থনা করব, সকলের মঙ্গল কামনা করব। দেখবেন আপনার নিজের মঙ্গল ঝলঝল করে ফুটে বেড়াচ্ছে। যাক, আমার শর্মিষ্ঠ মায়ের আমি নিত্যানন্দদাকে অনুরোধ করব, আমার ওই মায়ের 2টি মিষ্টি কথা শুনে, আমি অনেকদিন শুনছিলাম, কিন্তু আমার রাজকুমার পাত্রদারকে লিঙ্কে আছে, আমি দাদাকে দেখছি না। আমার তার জন্য কেন জানে আমার মনটাকে আকুবাকু করে। এত ভালো লাগে আমার, নামদিনের সন্ধ্যার সময় আমি পারলে দোকান থেকে এসে এটা যুক্ত হই। ফরিদপুর নামদেন লিঙ্কে আমি যুক্ত হওয়ার চেষ্টা করি প্রতিদিনও। আর আজকে ওই লিঙ্কটাতে আমি যে প্রেরণা পেয়েছি, আমার জন্য অনেক অনেক। যা আমি শর্মিষ্ঠ মায়ের ইষ্টচ্ছল জীবন মঙ্গল কামনা করি। আর আমার নিত্যানন্দ দাদার কথা আমি কি বলবো, আমার ভাষায় হারিয়ে গেছে। আমি দাদারও ইষ্টচ্ছল জীবন মঙ্গল কামনা করে আমি সকলকে বলবো, আমরা এমন কথা বলবো যাতে আমাদের খিদা মিটে যায়। আমরা এমন কথা বলবো না যাতে কেউ দুঃখ পায়। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আমি শর্মিষ্ঠ মায়ের দুটা মিষ্ট কথা শুনে আমি বের হব। নিত্যানন্দ দাদাকে আমার অনুরোধ রইল। জয় গুরু।